বিচ্ছু, সেখানে আপনার জিহ্বা পর্যন্ত সাপ বিচ্ছু উঠে যাবে, আপনার শরীর পর্যন্ত কেল্লুই খাবে, আপনার শরীরের মধ্যে পোকা ধরে যাবে। যেই পোকা শরীরের উপরে, আমি কিন্তু অন্ততপক্ষে আমার হাতে পায়ে কোনো কিছু লাগতে দিই না, খুব এই ব্যাপারে খুব কেয়ারফুল। আহারে আমার হাত ময়লা লাগবে, এটা বড় সহ্য হয় না, কিন্তু এই হাতটা খসে পড়ে যাবে, চামড়াগুলি খসে যাবে, চামড়াগুলি খসে যাবে, মুখের মাংসগুলি পচতে শুরু করবে, আপনার মুখের যে সুন্দর দাঁত ছিল এটাও পচে যাবে। কখন পচবে? আপনার কাফনের কাপড় পচার আগে আপনার শরীরের মাংস পচে যাবে, আপনার কাফনের কাপড় পচার আগেই আপনার শরীরের মাংস গলতে শুরু করবে, আপনার কাফনের কাপড় পচার আগেই আপনি পচে শেষ হয়ে যাবেন। যেই বাঁশটা টুকরো টুকরো করে কেটে ছোট ছোট করে উপরে দেওয়া হয়েছে, সেই বাঁশটাকে জবাই করে ক্ষত বিক্ষত করে বাঁশের টুকরো দিয়েছেন, তারপরেও সেই বাঁশের টুকরো তাজা থাকবে, আপনি শেষ হয়ে যাবেন, গলে যাবেন। 2 মাস পরে আপনার কবরে কোনো অস্তিত্ব নাই, ঠিক না বেটি? 2 মাস পরে কোনো অস্তিত্ব নাই, কিন্তু বাঁশের জায়গায় বাঁশ ঠিকই আছে, বাঁশ থাকলো, বাঁশের জায়গায় বাঁশ থাকলো, কাফনের জায়গায় কাফন থাকলো, কিন্তু আমার শরীরটা থাকলো না, শরীর মাটির সাথে মিশে গেল। এই তো গৌরব। তাহলে সেই কবরের জন্য কিসের প্রস্তুতি আপনার? আপনি বলেন আমারে যে এই প্রস্তুতি আমি নিয়েছি, তাহলে আমি বুঝবো আপনি সময়টাকে কাজে লাগিয়েছেন। আল্লাহ যেইভাবে সময় কাজে লাগাতে বলেছেন, যেই লাইনে কাজে লাগাতে কথা বলেছেন, আমি সেই জিনিসটা বোঝানোর জন্য আপনাদের সামনে এত কথা নিয়ে আসলাম। কবরে কোনো কায়দা নাই, কোনো রাস্তা নাই, খাবারের কোনো রাস্তা নাই, বাতাসের কোনো রাস্তা নাই, টাকা দিয়া আপনাকে সাহায্য করবে, অর্থ দিয়ে আপনাকে সাহায্য করবে, কোনো রাস্তা নাই। একটাই মাত্র কঠিন জায়গা, তার নাম হচ্ছে কবর। এই জন্য নবীজি করেছেন আল্লাহুম্মা আউযু বিকা মিন ফিতনাতিল কুবুর, আল্লাহুম্মা আউযু বিকা মিন আযাবিল কুবুর। এটা ফজরের সালাতে পড়বেন, মাগরিবের সালাতে পড়বেন। আল্লাহুম্মা আউযু বিকা মিন ফিতনাতিল কুবুর, আল্লাহুম্মা আউযু বিকা মিন আযাবিল কুবুর। আল্লাহ তাআলা কবরের আযাব থেকে মাফ করুন। তবে দোয়া পড়বেন, আর এদিকে অন্য কাজ চলবে, তাহলে কিন্তু হবে না। দোয়া পড়বেন, দোয়া অনুযায়ী চলবেন। আসুন, আমরা খুব ক্ষণস্থায়ী লাইফে এসেছি, একেবারেই ক্ষণস্থায়ী। আমি মনে করি যে জীবনের কোনো ভ্যালুই নেই, আমি কোনো ভ্যালু খুঁজে পাইনি, জীবনের কোনো অস্তিত্ব, কোনো ডিমান্ড আমি খুঁজে পাইনি। আমার কাছে মনে হয়েছে, আমি যা অনুধাবন করেছি, জীবন হচ্ছে সব থেকে ধোকার জায়গা, পৃথিবীর সব থেকে মারাত্মক ধোকার জায়গা হচ্ছে এই লাইফ স্টাইল পার করা। টাকা আছে, সব আপনার আছে, টাকা নেই আপনার কিছু। সমাজ আপনি ডাকবে, টাকা যদি ছেটাতে পারেন, সমাজ ডাকবে না টাকা যদি না ছেটাতে পারে। আহা, কি জীবন! এবং এই জীবন এমন একটা জীবন, এমন একটা জীবন, কোটি সহস্র কোটি মানুষ আপনাকে ভালোবাসে, কিন্তু সেই সহস্র কোটি মানুষ আপনাকে কবর দিয়ে আসবে, 1 সপ্তাহ পরে কি তাদের খুঁজে পাওয়া যাবে? বলেন, কেউ থাকবে। এই জন্য ক্ষণস্থায়ী জীবন, এই জীবনটাকে যদি সঠিকভাবে, এই টাইমটা, যে টাইমের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, সেই সময়টাকে যেন আল্লাহ তাআলা আমাদের সঠিকভাবে কাজে লাগাবার তৌফিক দিক। যেইভাবে কাজে লাগানোর কথা কোরআনুল কারীমের 30তম পারায় এসেছে, ওইভাবে যেন আমরা আমাদের সময়টাকে, আমাদের লাইফটাকে কাজে লাগাতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক, বলি আমিন।